ঋষি সরলভাবে বলেই দিয়েছেন, ওগো রুদ্র, এই রইল তোমার অবসম অর্থাৎ কিনা পথ্যভোজ্য, এইটি নিয়ে তুমি পর্বতে চলে যাও। তাহলে আমরা এই রুদ্রের নাম কিন্তু বেদ সাহিত্য থেকে শুরু করে সমস্ত শাস্ত্রেই কিন্তু আমাদের রয়েছে। শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনাতে রুদ্র শব্দের একটি ব্যাখ্যা করা হয়েছে। আজ সেটি নিয়ে আলোচনা করব। নমস্কার সবাইকে। তো রুদ্র শব্দের ব্যাখ্যা কি হতে পারে? এই ভয়ঙ্কর দেবতাটিকে কেন রুদ্র বলা হতো? আজকের দিনে তা নিশ্চয় করে বলা কিন্তু কঠিন। রুদ্র শব্দের নানা ব্যাখ্যা প্রচলিত রয়েছে শাস্ত্রে। যেমন বাজস্নেয় সংহিতায় রুদ্রকে বলা হয়েছে উচ্চৈ ঘোষ অর্থাৎ মহাশব্দরূপী। অন্যত্র বলা হয়েছে শ্রব